ফুটবল ঈশ্বর যখন ইউরোপের মানচিত্রে পেন্সিল দিয়ে দাগ কাটেন তখন এমন কিছু ম্যাচ উপহার দেন যা যুগের পর যুগ আলোচনায় থাকে। ডালাসের সেমিফাইনাল তেমনই এক লড়াই। ফ্রান্স আর স্পেনের সম্পর্কটা কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, এটা যেন মর্যাদার এক সূক্ষ্ম সুতোর টান। একদিকে কিলিয়ান এমবাপ্পের লে ব্লুস, যাদের রক্ষণভাগ এবারের নকআউটে এখনও দুর্ভেদ্য, অন্যদিকে লামিন ইয়ামালের তরুণ তুর্কিরা, যারা মাঠে নামলে প্রতিপক্ষের ডিফেন্স লাইন হয়ে পড়ে দিশেহারা। ফ্রান্সের এবারের পথ চলাটা যেন এক নিরলস জয়যাত্রার নাম। গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল থেকে শুরু করে নকআউটে সুইডেন, প্যারাগুয়ে কিংবা মরক্কোর বিদায় সবখানেই ছিল ফরাসি আধিপত্য। 16টি গোল করেছে দেশমের শিষ্যরা। এই দুর্ভেদ্য রক্ষণই কি স্পেনের জন্য বড় দেয়াল হয়ে দাঁড়াবে? এমবাপ্পে গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছে ফুরফুরে মেজাজে। অধিনায়কের 26তম বিশ্বকাপ ম্যাচে তিনি চাইবেন মাঠ ছাড়তে বীরের বেশেই। কিন্তু স্পেন 2010 সালের সেই সোনালী প্রজন্মের পর লা রোজারা যেন আবারও জেগে উঠেছে। কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর তারা ঘুরে দাঁড়িয়েছে দাপটের সাথে। অস্ট্রিয়া কিংবা পর্তুগালকে বিদায় জানানোর পর বেলজিয়ামের বিপক্ষে সেই 2-1 গোলের জয় জানান দেয় তারা ভয়হীন। লুইস দে লা ফুয়েন্তের দলের বড় শক্তি তাদের মাঝমাঠ এবং লামিন ইয়ামালের মতো অবিশ্বাস্য প্রতিভাবান উইঙ্গার। তবে ইতিহাস কি তাদের সহায় হবে? 2006 বিশ্বকাপে ফ্রান্সের কাছে 3-1 হার কিংবা সাম্প্রতিক নেশনস লিগের সেই অবিশ্বাস্য 5-4 গোলের জয় পরিসংখ্যান বলছে এই দুই দল যখনই মুখোমুখি হয় রক্তচাপ বাড়ে ফুটবল বিশ্বে। পরিসংখ্যানের ক্যানভাসে তাকালে দেখা যায় সবশেষ 10 দেখায় স্পেনের জয় 7টিতে। তবে বড় টুর্নামেন্টের সেমিফাইনালের মঞ্চ আলাদা। ইউরো 2024-এর সেই 2-1 জয়ের মধুর স্মৃতি এখন স্পেনের বড় প্রেরণা। কিন্তু ফরাসি ডাগআউটে থাকা দেশম কি পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নেননি? সালিবা কিংবা উপামেকানোর মতো ডিফেন্ডাররা এই ম্যাচে থাকছেন নিশ্চিতভাবেই। অন্যদিকে স্পেনের স্কোয়াডও পুরোপুরি ফিট। নিকো উইলিয়ামসের পেশির টান কিংবা ইয়েরেমি পিনোর চোটের শঙ্কা সব কাটিয়ে এখন তারা ম্যাচের জন্য প্রস্তুত। এই ম্যাচে কি দেখা যাবে? এমবাপ্পের ব্যক্তিগত ম্যাজিক, নাকি ইয়ামাল তার গতি দিয়ে ফরাসি রক্ষণ চুরমার করবেন? ডালাসের তাপমাত্রা যেমনই থাকুক, মাঠের উত্তাপ যে রেকর্ড ছুঁতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। স্পেন আন্ডারডগ হলেও তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, আর ফ্রান্স তারা তাদের ঐতিহ্যের ভারে মত্ত। ফুটবল ভক্তদের জন্য এই মুহূর্তটা এক বিশাল অপেক্ষা। মেসির আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের আগেই কি নির্ধারিত হয়ে যাবে শিরোপার প্রকৃত দাবিদার? মেহেদী হাসান সুমন, 71।